জায়গা নিয়ে দুজনের মধ্যে মনে হয় কোনো মারামারি হচ্ছে। আসছে 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 আসছে। তবে একটা জিনিস দেখে খারাপ লাগছে যে গন্ডারটা শিংটা কাটা। ছোটবেলায় বাবা মার হাত ধরে চিড়িয়াখানায় আসা, আর বড় হলে নিজের ছেলে মেয়ের হাত ধরে তাদের চিড়িয়াখানায় ঘোরাতে আনা। হ্যাঁ, এটাই হলো চিড়িয়াখানার ট্র্যাডিশন। আর বিশেষ করে কলকাতার বুকে যখন এরকম একটা জায়গা রয়েছে যেখানে মাত্র 50 টাকায় টিকিট কেটে ফ্যামিলি নিয়ে সারা দিন এত ভালোভাবে কাটানো যেতে পারে, তাহলে কি সেই জায়গাটাকে মিস করা যায়? হ্যাঁ, ঠিকই বলেছো, ঠিকই ধরেছো। আমি এখন চলে এসেছি আলিপুর চিড়িয়াখানার সামনে। তবে চলো বাইরে দাঁড়িয়ে দেরি না করে এবার টিকিটটা কেটে ফেলি আর ভিতরে ঢুকে পড়ি। আচ্ছা, টিকিট কাটার ব্যাপারে তোমাদের আগেই বলে দিই যে এখানে অফলাইনেও টিকিট তোমরা কাটতে পারো আর অনলাইনেও টিকিট কাটার সুবিধা আছে। চারপাশে অনেক বুথ আছে যেখানে সিভিক পুলিশরা রয়েছে যারা হেল্প করছে টিকিট কাটতে। যাত্রী সাথী অ্যাপ দিয়ে তোমরা টিকিট কাটতে পারো, আর টিকিটের দাম মাত্র 50 টাকা। সে বড় হোক ছোট হোক, আর 2 বছর না 3 বছরের নিচে মাত্র 20 টাকা টিকিট। তো সেটার কথা ছেড়ে দিচ্ছি, চলো আমি এবার এন্টার করি। এখানে আমাকে এটা বন্ধ করতে হবে। কোনটা? এটা তো বন্ধ করছি, একটাই তো বললেন। চলো, ঢোকার সময়টাই একটু ঘেঁটে দিল। কোনটা কি যে বন্ধ করতে বললো আমি বুঝলাম না। ক্যামেরার কথা বলেছিল, ক্যামেরা আমি বন্ধ করে দিয়েছিলাম। যাই হোক, এবার ঢুকেই তোমরা সামনে যেটা দেখতে পাবে সেটা হলো এই ম্যাপটা। দেখো, নিজে এলোপাথারি ঘোরার থেকে আমার মনে হয় ম্যাপ দেখে ঘোরাটা বেশি ভালো হবে। তো তোমরা সামনে দাঁড়িয়ে এই ম্যাপটাকে ভালো করে দেখে নিতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর শুরুটা তোমরা এই ডান দিক থেকে বা বাঁ দিক থেকে, যেদিক থেকে খুশি করতে পারো। চলো আমি ডান দিক থেকে শুরু করব, কারণ ডান দিক থেকে শুরু করলে একটা সুবিধা আছে, সেটা হলো যে সামনেই বাথরুম। তো তোমরা যদি দূর থেকে আসো আর ঢুকে প্রথমে তোমাদের টয়লেট ইউজ করার দরকার হয়, তাহলে ডান দিক থেকে শুরু করো, সামনেই টয়লেট পেয়ে যাবে। ওখান থেকে ফ্রেশ হয়ে নিয়ে তারপর পুরো ব্যাপারটা এনজয় করতে পারো। হচ্ছে বিরাট বড় একটা খাঁচা, বিরাট বড় একটা কেজ। এই কেজটাকে দেখলে অনেক দিন আগে দেখা জুরাসিক পার্ক সিনেমাটার কথা মনে পড়ে যায়। মানে এর ভেতর অনেকগুলো বড় বড় পাখি রয়েছে। দেখো, এই যে পাখিগুলো ভিডিওতে কতটা বড় দেখাচ্ছে আমি জানি না, তবে পাখিগুলো কিন্তু রীতিমতো বড় সাইজের। আর এখানেই ওরা বাসা করে, ডিম পাড়ে, বাচ্চা পাড়ে, সবই করে। আর ভিতরে জলও দেওয়া আছে ওদের খেলাধুলো করার জন্য, মাছ খাওয়ার জন্য, সব ব্যবস্থাই এর মধ্যে আছে। আর সব থেকে বড় কথা, এর ভেতরে ওরা উড়ে বেড়াবার জায়গা পেয়ে যায়। অনেকটা বড় এরিয়া নিয়ে এই কেজটা তৈরি। এই যে এখানেই খাবারের স্টল আছে, স্যান্ডউইচও আছে, পিৎজাও আছে, বার্গারও আছে। চা 15 টাকা, কফি 20 টাকা, সব রকমের। এগুলো সব ফ্রেশ তো দাদা? আচ্ছা, একটু রাউন্ড মেরে আসি, তারপর কিছু খাবো। সবই আছে। ওটা কি আছে? ওগুলো স্প্রিং রোল? ওটা স্প্রিং রোল আছে, চিকেন কাটলেট আছে, চিকেন পকোড়া আছে। চিকেন কাটলেট, চিকেন পকোড়া সবই আছে। চিকেন কাটলেট, চিকেন পকোড়া কত করে? চিকেন কাটলেট, চিকেন পকোড়া 60 টাকা করে। 60 টাকা করে। চলো তাহলে আমি আগে একটা রাউন্ড মেরে আসি, কারণ এখন আমার অতটাও খিদে পাইনি। তবে তোমাদের যদি ঘুরতে ঘুরতে খিদে পেয়ে যায়, ঘুরতে ঘুরতে টুকটাক মুখ চালাতে পারো। হ্যাঁ, এখানে একটা ভালো জিনিস দেখতে পেয়েছি, নেকড়ে। দুজনেই খেলা করছে, দেখি এদিকটা আছে কিনা। নেকড়ে মানে উল্ফ, বেশ চাঙ্গা আছে, কিন্তু খুব রোগা রোগা। হয়তো ওদের শরীরের গঠনটাই এরকম হয়। একটু কাছে এসে খেলাধুলো করলে একটু ভালো হতো। শুনতে পাবে না হয়তো, এখানে কাঁচের ব্যারিকেড করা আছে সামনে। নিশ্চয়ই ওটা একটা জোড়া রাখা আছে। এবার দেখো স্কুলের বাচ্চাদের কেমন ভিড় হয়েছে। এই এদিকে সব এরা পারফেক্ট পিকনিক করছে। আর সব ফ্যামিলিও যারা এসেছে, যারা খেতে বসার, যাদের খিদে পেয়ে গেছে তারা বসে পড়েছে। হ্যাঁ, এখানে হলো সব থেকে দুর্দান্ত জিনিস। আর সামনে আসার জায়গাও পেয়ে গেছি। ওই হলো সাদা বাঘ। ওর মুড হলে ওই সামনের দিকটা আসতে পারে, এই দিকটা।
এত বড় একটা প্রাণীকে এরকম সামনে থেকে দেখা সত্যি আরে বাবা, একে দেখার পর মুখ থেকে এই ওরে বাবা আওয়াজটা না বেরোলেই নয়। ওরে কি জিনিস! এই খাঁচাতেই আছে ফিশিং ক্যাট বা মেছো বিড়াল। আর এই মেছো বিড়ালদের খাঁচার কাছে এসে গেলেই বোঝা যায়, কারণ এদের গা থেকে তীব্র একটা গন্ধ বেরোয়। তবে আনফর্চুনেটলি আমি কোনো বিড়ালকেই এখানে দেখতে পাচ্ছি না, হয়তো কোথাও লুকিয়ে আছে, আর না হলে এবারে মেছো বিড়াল নেই। আমি প্রত্যেকবার যখনই চিড়িয়াখানায় আসি একটা জিনিস দেখলে আমার খুব অদ্ভুত লাগে, অবাক লাগে। মনে হয় যে কিছু লোক যেন চিড়িয়াখানায় মানে পশু পাখি দেখতে আসেনি, শুধু একটা জায়গা দখল করে বসে রাখতে এসেছে। যদিও যে যার ইচ্ছে, যে যা করতে আসতেই পারে, আমার সেখানে কিছুই বলার নেই। এই মাঠটা একবার ভালো করে দেখো, এই মাঠে কিন্তু সবাই বসে আছে। মানে অনেকে আছে যাদের দেখেছি ঢোকার সময় বসে আছে, আবার যখন পুরো চিড়িয়াখানা ঘুরে আমি 2 ঘন্টা পর আবার সেই একই জায়গা দিয়ে ফিরেছি, তখনও দেখেছি তারা বসে আছে। মানে তাদের উদ্দেশ্য হচ্ছে যে একটা জায়গা দখল করে সারাদিন কাটানো। যাই হোক, যে যার ইচ্ছা, আমার এখানে কিছুই বলার নেই। এবার আমি সেই জায়গাটায় চলে এসেছি গত বছর থেকে, যে জায়গাটা ভাইরাল হয়ে আছে। মানে গত বছর তোমরা তো জানোই যে চিড়িয়াখানার 150 বছর পূর্তি হয়েছে, মানে 150 বছর পুরো হয়েছে। সেই কারণে এখানে এই বিশেষ জিনিসটা বানানো হয়েছে। গেটটাকে এখন ঠিক দেখা যাচ্ছে না, সামনে গাছগুলো বড় হয়ে গেছে। এখানে যেটা আমি বলতে চাইছি যে এখানে পাখিগুলো সব ছাড়া আছে, আর এখানে আমরা যারা ওদের দেখতে আসছি তারা থাকবো খাঁচার ভিতরে। এই যে ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। এখানে দেখো আমরা ঢুকে পড়েছি কিন্তু একটা খাঁচার মধ্যে, আর পাখিগুলো বাইরে উড়ে বেড়াচ্ছে। ওখানে একটা পাখি আছে, এদিকে সব ওই লাভ বার্ড, বদ্রি পাখি, ওই টাইপেরই পাখি, ওদের বাসাও বানানো আছে। এই যে ওরা এখানে অবাধে ঘুরছে, আর আমরা ওদের দেখার জন্য একটা খাঁচার মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে একটা হাঁস আছে, একটা না অনেকগুলোই আছে। এটা হলো ভিক্টোরিয়া ক্রাউন্ড পিজন, মানে এটা পায়রারই একটা প্রজাতি। ঘুরতে ঘুরতে আমি এবার চলে এসেছি গন্ডারের খাঁচার সামনে। ওই খাঁচাটায় গন্ডার রয়েছে, ওই গাছটার পিছনে। হ্যাঁ, গন্ডারটাকে এই দিক থেকে ভালো করে দেখা যাচ্ছে, ভালো করে বোঝা যাচ্ছে। অনেকটা দূরে রয়েছে যদিও। তবে একটা জিনিস দেখে খারাপ লাগছে যে গন্ডারটার শিংটা কাটা, যদিও এর মধ্যে একটা ভালো ব্যাপারও আছে। শিংটা কাটার কারণ হচ্ছে যে এই শিংয়ের জন্যই ওদের চোরা শিকার হয়, আর ওই শুধু শিংটার জন্যই গন্ডারগুলোকে মেরে ফেলা হয়। তো শিংটা কেটে দিলে ওই গন্ডারটার উপর আর কারুর কোনো আকর্ষণ থাকবে না, ওটার আর কোনো ভ্যালু থাকবে না। আমার মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে কুঁড়ে প্রাণীদের যদি কোনো কম্পিটিশন হয় তাহলে এই প্রাণীটাই ফার্স্ট হবে। এইখান থেকে ক্রোকোডাইলগুলোকে ভালো করে বোঝা যাচ্ছে, 4টে আছে। কেমন একটা করছে, জায়গা নিয়ে দুজনের মধ্যে মনে হয় কোনো মারামারি হচ্ছে। এই নিচের এই জায়গাগুলো কোনো জল নেই, শুকনো, আর ওই পাশটাই শুধু একটা পানা পুকুর। চলো, তাও এবারে কুমিরগুলোকে একটু নড়াচড়া করতে দেখলাম। চলো এবার দেখবো ঘড়িয়াল। ওখানে 2টো শুয়ে আছে। ভালো করে না দেখলে নর্মাল অন্য কুমিরের মতোই মনে হবে, কিন্তু ভালো করে একটু খেয়াল করলে একটা জিনিস লক্ষ্য করা যাবে যে ওদের ঠোঁটের একদম সামনে উপরে ঘোড়ার মতো একটা জিনিস থাকে। এদের যদিও খুব ছোট মনে হচ্ছে ওই ঘোড়াটা,
তবে কুমিরগুলোর সাইজ যথেষ্ট বড়, আর এই ঘোড়াটার জন্যই ওদের নাম এরকম ঘড়িয়াল। এখানে রয়েছে কি অ্যালডেব্রা জায়ান্ট টর্টয়েস। সত্যি কচ্ছপটা বিশাল বড়, ওদিকে মুখ করে আছে তাই মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু ওর সাইজটা বোঝা যাচ্ছে। অনেক বড় না? দুটো মানুষ ওর পিঠে বসে থাকতে পারবে। এবার আমি চলে এসেছি ভাল্লুকের খাঁচার সামনে। বেশ কিছু লোক ভিড় করে আছে তো দেখতে পাচ্ছি, কিন্তু ভাল্লুকটাকে দেখা যাবে কিনা আমি শিওর না। আজকেই দেখছি ভাল্লুকগুলো একেবারে খেলাধুলো করছে, রীতিমতো চাঙ্গা আছে। এটা হিমালয়ের কালো ভাল্লুক। এই প্রথমবার ভাল্লুক দেখলাম এত অ্যাক্টিভ, কখনো এত অ্যাক্টিভ ভাল্লুক দেখিনি। চলো এইবার দেখি বাঘটাকে দেখা যায় কিনা, মানে যে বাঘটাকে মেনলি দেখার জন্য সবাই চিড়িয়াখানায় আসে এই গুহার ভিতর। হ্যাঁ দেখতে পেয়েছি, তবে এদিক থেকে ভালো করে বোঝা যাবে না, কাছাকাছি যেতে হবে। হ্যাঁ এই হলো সেই বাঘ যাকে দেখার জন্য লোকে ভিড় করে সব থেকে বেশি। প্রকাণ্ড সাইজের একটা অ্যানিমাল। দারুণ একটা অসাধারণ প্রাণী না? অন্তত 8 থেকে 9 ফুট লম্বা হবে মনে হয়। বাহ, আমি এতবার চিড়িয়াখানায় এসেছি, কখনো এই মালায়ান তাপির এটাকে কখনো দেখিনি। পেটটা সাদা আর সামনের দিকটা ব্রাউন, শিং নেই, অনেকটা শূকরের মতো সাইজ, অনেকটা দূরে রয়েছে, বেশিরভাগ সবাই অনেক দূরে দূরে রয়েছে। কাছের দিকে এলে যতটা ভালো করে দেখা যায়, দূর থেকে অতটা বোঝা যায় না, যদিও খালি চোখে বোঝা যায়। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা হয়তো ভিডিওতে অতটা ভালো করে বুঝতে পারবে না, তবে আমি বলবো একবার চিড়িয়াখানায় চলে এসো, ঘুরে যাও আর নিজে চোখের সামনে থেকে সব কিছু দেখে যাও। একটা জিনিস তোমরা মাথায় রেখো, যে চিড়িয়াখানায় আসতে গেলে কিন্তু হাঁটতে হবে, ভালো মতো হাঁটতে হবে, কারণ এরিয়াটা যথেষ্ট বড়। আমি এখন যেমন জিরাফ খুঁজতে যাচ্ছি, মানে এখনও পর্যন্ত জিরাফটা দেখা হয়নি, তো জিরাফটাকে দেখতে যাচ্ছি, তার জন্য কিন্তু বেশ কিছুটা হাঁটতে হচ্ছে, কারণ আমারই দোষ, আমি ম্যাপটাকে ভালো করে ফলো করিনি। তো চলো এদিক ওদিক একটু ঘোরাঘুরিও হলো, বেশ ভালোই লাগছে। আচ্ছা, পৃথিবীর সবথেকে বড় প্রাণী দেখা হয়ে গেছে শুরুতেই, মানে হাতি, আর এবার দেখব পৃথিবীর সবথেকে উঁচু প্রাণী মানে জিরাফ। আর আমি এখন চলে এসেছি জিরাফের খাঁচার একেবারে কাছে। তো চলো দেখি জিরাফগুলোকে সামনে দেখতে পাই কিনা। হ্যাঁ, বলতে বলতে একেবারে সামনে দেখতে পেয়েছি, এই যে জিরাফটা দাঁড়িয়ে আছে। এত বড় প্রাণীর হাঁটার একটা অন্য ব্যাপার আছে, স্টাইলটাই আলাদা। আসছে 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 সামনে এসে আমাদের একবার দেখা দিয়ে গেল। এবার একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি, ময়ূর দেখতে পেয়েছি, আর সব থেকে বড় কথা ময়ূরটা পেখম খুলে আছে, পেখম মেলে আছে। এরকম দৃশ্য খুব কম দেখা যায় যে ময়ূর পেখম মেলে আছে। আর এখানে আছে অনেক রকমের হরিণ, সামনে চিতল হরিণ দেখতে পাচ্ছি, ওই গাছটার পিছনে রয়েছে, আর দূরে দূরেও। আর এটা অন্য একটা হরিণ, স্পটেড ডিয়ার, মানে চিতল হরিণ, আর এটা হচ্ছে বার্কিং ডিয়ার। এই সামনেরটা সাইজে কিন্তু খুব ছোট, ওই চিতল হরিণের থেকে প্রায় অর্ধেক বলা যায়। তাহলে চলো এবছরকার মতো, মানে 2025-এর মতো আমার চিড়িয়াখানা ঘোরা হয়ে গেল। আর আমি এসেছিলাম ডিসেম্বরের শুরুতে, মানে শীতকালের এখন অনেক বাকি আছে। তাই তোমরা যদি সারা দিনের জন্য ফ্যামিলি নিয়ে কোথাও পিকনিক করার একটা প্ল্যান করে থাকো, তাহলে আমি বলবো একবার চিড়িয়াখানায় এসে ঘুরে যেতে পারো, একটা দারুণ কোয়ালিটি টাইম কাটাতে পারবে। আর আরও একটা কথা ভিডিও শেষ করার আগে বলে নেব,
যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের সত্যিই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো, হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।